চায়ের কাপে চুমুক দিয়ে দিন শুরু করা আমাদের অনেকেরই চিরাচরিত অভ্যাস, কিন্তু এই অমৃত সম পানীয়টি কি শুধুই স্বাদের জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বৈজ্ঞানিক রহস্য? এল সিরিজের আজকের প্রতিবেদনে আমরা চায়ের ভালো এবং মন্দ উভয় দিক নিয়েই বিস্তারিত আলোচনা করব, তাই জানতে হলে আমাদের সাথেই থাকুন। চা পানের অবিশ্বাস্য কিছু ভালো দিক বা উপকারিতা। সঠিক উপায়ে এবং পরিমিত পরিমাণে চা পান করলে এটি শরীরের জন্য ঔষধের মতো কাজ করতে পারে। চাকে অ্যান্টিঅক্সিডেন্ট এর খনি বলা হয়, কারণ চায়ে থাকা প্রচুর পরিমাণে ক্যাটেচিন এবং পলিফেনল, যা শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং বয়স ধরে রাখতে সাহায্য করে। নিয়মিত লিগার চা বা গ্রিন টি পান করলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে। গবেষণায় দেখা গেছে নিয়মিত চা পান করলে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। চায়ের মধ্যে থাকা এল-থিয়ানিন নামক অ্যামাইনো অ্যাসিড মস্তিষ্কে আলফা তরঙ্গ বৃদ্ধি করে, যা মনকে শান্ত রাখে। আবার এই ক্যাফেইন উপাদান কাজে মনোযোগ বাড়াতে সাহায্য করে। গ্রিন টি মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া ত্বরান্বিত করে, যা চর্বি পোড়াতে সাহায্য করে, যা ঋতু পরিবর্তনের সর্দি কাশি থেকে আমাদের রক্ষা করে। অতিরিক্ত চা পানের ক্ষতিকর দিক বা অসুবিধা। যে কোনো ভালো জিনিসেরই অতিমাত্রা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। চায়ে থাকা ট্যানিন খাবার থেকে আয়রন শোষণে বাধা দেয়, তাই খাবারের ঠিক পরপরই চা পান করলে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। চায়ের ক্যাফেইন অনেকের ঘুমের ব্যাঘাত ঘটায়। অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করলে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, অস্থিরতা এবং দুশ্চিন্তা হতে পারে। খালি পেটে কড়া চা পান করলে পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, যা থেকে বুক জ্বালা পোড়া বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। অতিরিক্ত চা পান করলে কালচে দাগ পড়তে পারে। বিশেষ করে চিনিযুক্ত চা দাঁতের এনামেলের ক্ষতি করে এবং ক্যাভিটি তৈরি করে। গর্ভাবস্থায় অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ মা ও শিশুর উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। চা পানে সুফল পেতে পরবর্তী বিষয়গুলো মাথায় রাখা জরুরি। খালি পেটে চা নয়, ঘুম থেকে উঠেই খালি পেটে চা পান করবেন না। এটি পাকস্থলীতে অ্যাসিডের ভারসাম্য নষ্ট করে এবং হজমের সমস্যা বা বুক জ্বালাপোড়া তৈরি করতে পারে। আগে এক গ্লাস পানি বা হালকা কিছু খেয়ে তারপর চা পান করুন। খাবার খাওয়ার ঠিক পরে চা নয়, যেমন প্রধান খাবার, দুপুরে বা রাতের খাবার খাওয়ার অন্তত 1 ঘন্টা পর চা পান করা উচিত। খাবারের সাথে বা পরপরই চা খেলে চায়ে থাকা ট্যানিন খাবার থেকে আয়রন এবং ক্যালসিয়াম শোষণে বাধা দেয়। রাতে ঘুমাতে যাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে চা পান বন্ধ করুন। চায়ের ক্যাফেইন আপনার মস্তিষ্কের স্নায়ুকে সজাগ করে দেয়, যা গভীর ঘুমের ব্যাঘাত ঘটায়। আপনাকে চায়ের ধরন নির্বাচনে সচেতন হতে হবে। রং চা বা লিকার চা। রং চা বা লিকার চা দুধ চিনি চায়ের চেয়ে আদা, এলাচ বা লবঙ্গ দিয়ে তৈরি লিকার চা স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো। চিনি চায়ের প্রাকৃতিক গুণ নষ্ট করে এবং ওজন বৃদ্ধি করে। চিনির বদলে মধু বা স্টেভিয়া ব্যবহার করতে পারেন, তবে চা কিছুটা ঠান্ডা হবার পর মধু মিশাবেন। চা কেবল একটি পানীয় নয়, এটি একটি সংস্কৃতি। তবে এর গুণ নির্ভর করে আপনি কিভাবে এটি তৈরি করছেন এবং কতটুকু পান করছেন তার উপর। পরিমিত লিকার চা বা ভেষজ চা আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের চাবিকাঠি হতে পারে। তো বন্ধুরা, এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।